2013 সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 50 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে সংগঠনটি। দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দফতরে অভিযোগ দায়ের করেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক। পরে প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম বলেন, হেফাজতের সমাবেশে গণহত্যা সংশ্লিষ্ট সব অভিযোগ একসাথে তদন্ত এবং একটি মামলা হিসেবে বিচার করা হবে। আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলনের বিপরীতে ব্লগারদের শাস্তির দাবিতে 2013 সালের 5 মে মতিঝিলে সমাবেশ ডাকে হেফাজতে ইসলাম। সেই সমাবেশ ঘিরে পুরো মতিঝিল এলাকায় ব্যাপক সহিংসতা চলে। রাতে যৌথ বাহিনীর অপারেশন চালিয়ে তাদের মতিঝিল থেকে সরানো হয়। অভিযানে 61 জন নিহত হন বলে সে সময় এক প্রতিবেদনে দাবি করে মানবাধিকার সংগঠন অধিকার। যদিও পুলিশের দাবি রাতের অভিযানে কেউ মারা যাননি, আর দিনভর সংঘাতে নিহতের সংখ্যা 11। 11.5 বছর পর সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ জানাতে আসেন হেফাজতে ইসলামের নেতারা। পরে তারা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সময় ওই গণহত্যার বিচার তো হয়নি, বরং সংগঠনের অনেক নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে আটক রেখে নির্যাতন করা হয়েছে। ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে এদেশের নিরীহ নিরস্ত্র সাধারণ নাগরিকদের উপরে, আলেম, হাফেজ, মুহাদ্দিস, মুফাসসিরদের উপরে যেভাবে যৌথ বাহিনী মোতায়েন করে গণহত্যা চালিয়েছে, এই গণহত্যা পৃথিবীর ইতিহাসে এক ধরনের নতুন কারবালার সৃষ্টি করেছে। হেফাজতে ইসলামের পক্ষ থেকেও শহীদদের তালিকা রয়েছে এবং হতাহতদের, ক্ষতিগ্রস্তদের সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে রয়েছে। আমরা সুনির্দিষ্ট তথ্য এই মুহূর্তে সংখ্যা আমরা বলছি না, এটা অবশ্যই শতাধিক। সাবেক প্রধানমন্ত্রী সংসদে দাঁড়ায় বক্তৃতায় বলেছিলেন 1,54,000 না কত গুলি চালানো হয়েছে। এবার আপনারাই চিন্তা করেন এত গুলি চালানোর পরে কত হতাহত হতে পারে। এবং আন্তর্জাতিক অনেক মিডিয়া ট্রাকে লাশ নিয়ে যাচ্ছে, সেটাও ওই সময় ভিডিও ফুটেজে আসছে, বিভিন্ন টেলিভিশনে দেখানো হয়েছে। প্রসিকিউশন টিম জানান, হেফাজতে ইসলামের অভিযোগটি দ্রুত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে পাঠানো হবে। শাপলা চত্বরের ঘটনা গণহত্যার মধ্যে পড়ে কিনা তাও ব্যাখ্যা দেন তারা। ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম আমরা গবেষণা করেছি, আইন পর্যালোচনা করে দেখেছি যে এই ঘটনাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনেই একটি অপরাধ। এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই তদন্ত হবে এবং যদি তদন্তের সত্যতা পাওয়া যায় আমরা এখানে মামলা হিসেবে দাখিল করব। হেফাজত ইসলামের ঘটনাকে কেন্দ্র করে যতগুলো অভিযোগ আসবে আমরা সবকিছুই একই সাথে তদন্ত করে তদন্ত প্রতিবেদন একটা মামলা হিসেবে করা হবে। এর আগে গত 20 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 19 জনের বিরুদ্ধে হেফাজতের সমাবেশে গণহত্যার অভিযোগ তদন্তের আবেদন জানানো হয়েছিল। পরে আরও কয়েকটি অভিযোগ জমা দেন ভুক্তভোগীরা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।